দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সম্প্রতি ৮ জাতির এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সম্প্রতি ৮ জাতির এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের রেষারেষি ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। ভেন্যু জটিলতা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এবার হাইব্রিড মডেলেই হবে ম্যাচ, সেই হিসেবে দুবাইতেই হবে ভারতের ম্যাচগুলো। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে, আর ১০ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল। ৮ দলের এই টুর্নামেন্টে গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ১৯৯৬ সালের পর দীর্ঘ অপেক্ষা ফুরোতে যাচ্ছে পাকিস্তানের। লম্বা সময় পর ২০২৫ সালে তাদের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। তবে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই এবং পাকিস্তানের ৩টি ভেন্যু মিলিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। পাকিস্তানের ৩টি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। অন্যদিকে ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার বেশ জলঘোলাই হয়েছে। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের ব্যাপারে অনড় ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হন। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, আইসিসি সূচি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সমঝোতায় আসতে পেরে খুশি তারা। আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি। এদিকে আসর শুরুর দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বহুল আকাঙ্ক্ষিত হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এরপর ২৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বহুল কাঙ্ক্ষিত হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। অন্যদিকে ভারত পাকিস্তানের চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত রোহিত শর্মার দেশও যে কোনো আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করবে। অর্থাৎ পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে। ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ পুরুষ বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত। অন্যদিকে মেয়েদের ২০২৮ টি-20 বিশ্বকাপেরও আয়োজক পাকিস্তান। আবরার আহমেদ ওয়াহি, বিশ্ব বাংলা 24 স্পোর্টস ডেস্ক।